আসসালামু আলাইকুম। সাদিকা সারা কুকিং থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে তিল। প্রথমে তো পেস্ট করে নেব, সেগুলো আমি একজাত করে নিচ্ছি। প্রথমেতে হলো রসুন আর পেঁয়াজের পেস্ট 2 চামচ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব জিরা আর আদা পেস্ট, এটাও 1.5 চামচ দিয়ে দিলাম। এবার দেব মরিচের গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম 1 চামচ, লাগলে আবার দিয়ে দেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি পাঙ্গাস মাছটা দিয়ে দিব। আমি পাঙ্গাস মাছ দিয়ে আজকে রান্না করব। আপনারা চাইলে ইলিশ মাছ দিয়ে রান্না করতে পারেন, অন্য মাছ দিয়েও পারেন। বেশি ইলিশ মাছ রান্না করলে বেশি ভালো লাগে। আমি ইলিশ মাছটা না দিয়ে আমি পাঙ্গাস মাছ দিচ্ছি। পাঙ্গাস মাছের কাটা কম, এই জন্য অনেক সুবিধা, বাচ্চারা খাইতে পারবে এবং অনেকে পছন্দ করে সেজন্য। চর্বিওয়ালা মাছ। আর আপনারা অন্য মাছের মাথা দিয়েও রান্না করতে পারেন। এই রান্নাটা আমার মায়ের থেকে শিখা। আসলে এই রান্নাটা যশোরহাটের রান্না, আমার নানা দেশের রান্না। আমি রান্নাটা আমার মায়ের থেকে শিখেছি। আসলে সব এলাকায় এই রান্নাটা হয় না, বা সবাই এই রান্নার বিষয়ে জানেও না। আমি একটু পানিতে মাছটা কষাই নেব ভালোভাবে। মাছটা ভালোভাবে কষাই গেলে আমি তারপরে আমার দেখেন মাছটা কষানো হয়ে গেছে। কষানো মাছের মধ্যে এবার আমি দিয়ে দেবো জায়গা লাগে, এখানে আমি দিয়ে দেবো পটল। এই রান্নাতে পটল দিলে বেশি ভালো লাগে। পটল আমি চাকা কেটে রাখছি, সেটা দিয়েছি। তারপর দিয়ে দেবো চিকন করে কেটে রাখা আলু, এটা দিয়ে আমি ভালো করে কষাই নেব। এই রান্নাটা আসলে সবাই জানে না, সব দেশে রান্নাটা হয়ও না সব জেলায়। যারা জানে না তাদের জন্য আমি এই রান্নাটা করতাম, তারা শিখতে পারে। আর অনেকেই বলে যে তিল রান্না কিভাবে করে, শুনলে একটু আশ্চর্য হয়ে যায়। আর অনেকে তিল আপনারা ভর্তা খেয়েছেন, হয়তো তিল রান্নাটা খাননি। আপনি এভাবে রান্না করে খেয়ে দেখেন, অনেক মজা, অনেক টেস্টি। আলু পটলটা মাছটা সহ কষানো হয়ে গেছে। এবার আমি আসল জিনিস দিয়ে দেবো, যেটা তিল। এই তিলটাই আসলে তেল ঘাটি রান্না, এটার নাম। এই তিলটা প্রথমত আমি খোসা ছাড়িয়ে নিয়ে ভিজে রেখে তারপরে শিলপাটায় পিষে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে ব্লেন্ডারও পিষতে পারেন। আপনারা বলতে পারেন যে কিভাবে খোসা ছড়াবো। আপনারা খোসাটা আসলে তিলটা একটু রোদে দিয়ে আপনি ছালার বস্তা বলেন বা কোনো জায়গায় একটু রেখে শিলপাটা, যেটা শিল থাকে, সেই শিল দিয়ে আপনারা ডললেই খোসাটা উঠে যাবে। এখানে আসলে মাংস যে মশলাগুলো দেওয়া লাগে দিতে হয়, সেই মশলাগুলো দিতে হয়। যে যা যা মশলা দেয়, যেমন দারচিনি, এলাচ, মশলাগুলো এখানে এই রান্নাতে দেওয়া লাগে। মাছের মাথা দিলে বেশি ভালো হয়। আমি মাছের মাথাটা আমার পাঙ্গাসে ছিল না, আমি জন্য পেটির চাকাগুলো দিয়ে দিচ্ছি। বাটিতে তিল বেটে রেখেছিলাম, সে বাটিটা ধুয়ে পানিটা দিয়ে দেবো। একটু পানি দিব যেন আলুগুলো সিদ্ধ হয়ে যায়। আলু পটলটা দিয়ে আমি আবারও কষাই নেব। আমাদের আসলে এই রান্নাটা আমাদের বাড়িতে অনেক প্রিয়, সবার কাছে প্রিয়। আমরা সবাই পছন্দ করি এই তিল ঘাটিটা রান্না খেতে। আমরা অনেকে তো তিল আসলে লাড্ডু খাই, আর আমরা তিলের রান্নাটা খাই। আমাদের বাড়িতে এতটাই পছন্দ যে আমার ভাইয়া এত পছন্দ করে, যেন যদি বলা যায় পছন্দ খাবার রান্না করা হয়েছে, তাহলে প্রথমে বলে কি তিল ঘাটি। এতটাই পছন্দ, এতটাও ভালো লাগে। আশা করি আপনারা রান্না করলে আপনাদেরও অনেক ভালো লাগবে। আপনারা যখন এই রান্নাটা করবেন তিলঘাটা, তখন অনবরত লাড়বেন যেন নিচে না লেগে যায়। এই রান্নাটা আসলে লেগে যায়, নিচে লেগে গেলে পুড়ে যাবে, পুড়ে গেলে তো খেতে টেস্ট লাগবে না। এই জন্য আপনার একই ভাগে আস্তে আস্তে জাল দিয়ে, চুলা জালটা আস্তে করে রেখে আপনাদের একই ভাগে নাড়া লাগবে, যেন দেখেন এভাবে লেগে যাচ্ছে, এভাবে লেগে যায়।
দেখেন আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। যখন রান্নাটা হয়ে আসবে তখন দেখবেন আর তলে লেগে যাবে না। আর আমি রান্নাটা ঠিকই রান্না করিনি। রান্নাটা ঠিকই রান্না করতে হয় না। কারণ ঠিকই রান্না করলে আপনার তলে লেগে যাবে। এই রান্নাটা মানে বেশিরভাগ সময় আপনি নাড়তে হয় যেন তলে না লেগে যায়। আর তিল তো এমনি তেল জাতীয় মানে একটা জিনিস, সেজন্য ধরুন ভাজা ভাজা হয়ে আসবে তখন ধরুন আর লেগে যাবে না। আর আমি পাঙ্গাস মাছ রান্না করছি, আপনারা অনেকে পাঙ্গাস মাছ খান না, তারা বলতে পারেন তারা তো পাঙ্গাস মাছ খায় না, তাহলে কি দিয়ে রান্না করব? আপনারা যে কোনো বড় মাছে মাথা দিয়ে রান্না করবেন, মাথা দিয়ে রান্না করলে বেশি টেস্টি হয়। মাছটা চর্বিওয়ালা মাছ, সেজন্য আমি পাঙ্গাস মাছটা দিলাম। আর পাঙ্গাস মাছটা কাটা কম, বাচ্চারাও খেতে পারে, সেজন্য পাঙ্গাস মাছ দিয়ে রান্না করছি, ভালো লাগবে সেজন্য। আর এই রান্নাতে কাঁঠালি বিচিটা ব্যবহার তো বেশি হয়, কিন্তু এখন তো কাঁঠালি বিচি নাই, তাই আমি কাঁঠালি বিচিটা দিইনি। আপনার যখন কাঁঠালের সিজন আসবে তখন কাঁঠালি বিচি দিয়ে রান্না করবেন, ঠিক একই ভাগে, খালি শুধু কাঁঠালি বিচি দিবেন। আমার রান্নাটা প্রায় শেষের মধ্যে, দেখেন আর লেগে যাচ্ছে না, আর লাগবেও না, কারণ ভাজা ভাজা হয়ে গেছে। রান্নাটা শেষ, আমি এখন পরিবেশন করব। এই রান্নাটি আনকমন রান্না, আসলে এই রান্নাটি সব জেলায় হয় না বা সবাই খায়নি। এই রান্নাটি খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আশা করি এই রান্নাটি যদি ভালো লাগে, আমার চ্যানেলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।